কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কোনো সময়ে বড় ধরনের সহিংসতা হতে পারে বলে আশঙ্কা করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এরই প্রেক্ষিতে সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের কাছে অভিযোগ করেন প্রায় 2 শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক স্থানীয়রা। বিদ্যালয় শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচনের দাবি জানান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ইউএনও প্রদীপ্ত রায় দীপন জানান, বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত জেনেছি। তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহিত করার কথা জানান। যশোর শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জালিম হোসেন জানান, বিদ্যালয় শিক্ষার্থী, অভিভাবক কর্তৃক অভিযোগ পেয়েছি, দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। ভালো রাখার জন্য আমি অভিভাবক হিসাবে আপনাকে বলতেছি, এটা দ্রুত সমাধান করেন। হয় কমিটি দ্রুত হোক, না হলে স্থগিত করে আপনি নির্বাচনের মাধ্যমে আপনি হলো এখানে প্রতিষ্ঠানে একজন সভাপতি আসুন। আমি জোর দাবি জানাচ্ছি আপনার কাছে। এইরকম যদি এই সভাপতি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের খুব সমস্যা। আমাদের ছেলে মেয়েদের এখানে লেখাপড়া হবে না। আমরা যারা অভিভাবক আছে, আমাদের বাচ্চা কাচ্চা নিরাপদে নাই, আমরা এটা মনে করতেছি যে এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলবে। এরকম কেউ একজন দায়িত্ব পাক বা তাকে দায়িত্ব দেওয়া, যদি জনগণের এলাকাবাসী এবং অভিভাবক যারা তারা নির্বাচনের মাধ্যমে যাকে নির্বাচিত করবে, আমরা সাধারণ মেনে নেব। আমি 3 জনের নাম তালিকা প্রেরণ করেছি যশোর বোর্ডে কমিটির সভাপতির জন্য। এই সভাপতি হওয়া নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। এখানে প্রত্যেক পক্ষই চাচ্ছে যে তারাই হবে, এই কারণে আর কি এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। তো এখানে অভিভাবক কিন্তু এসেছে এই জটিলতা নিরসন করার জন্য, স্থগিত করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক। এলাকাবাসীর এটাই হলো দাবি। এদের মেসেজটা আমি মহোদয়কে জানাবো, ডিসি স্যারকে জানাবো, যশোর বোর্ডকে জানাবো। তারপরে ওনারা আমাকে যে পরামর্শ দেবেন আমি সেই অনুযায়ী কাজ করব।